জামাতকে আমি বলি বোয়াল মাছ, এটার পেটের ভিতরে ছোট মাছ ঢুকলে হজম হয়ে যায়, তাজা মাছ ঢুকলে হজম হয়ে যায়, এটা হজম হয়ে গেছে, ওই পার্ট হজম হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যে একজন উপদেষ্টা ছিল, সে তো আলাদা দুজন নিয়ে আলাদা একটা করে ফেলছে, তার আগে একটা দল হয়েছে, নারীরা বেরিয়ে গেছে, অর্থাৎ এটা ভেঙে চুরে গেছে। এখন ঢাকা ইউনিভার্সিটির হল কেন্দ্রিক কিছু এনসিপি আছে। এখন ধরেন এই দেশের সব তরুণ, 4 কোটি তরুণের মানসিকতা তো ছিল এই মুভমেন্টের ভিতরে, তারা কিন্তু হতাশ। এই গুটি কয়েক অগ্রগামী লোক, তাদের এত বদনাম, এত টাকা পয়সার মালিক, এই যে এখন অভিযোগ যেহেতু পড়ছে বলতেই পারি, এগুলো কিন্তু আমরাও চাই নেই, তরুণরাও চাই নেই। এখন এই তরুণরা, আমি আগেও বলেছি, ডাকসু যখন শিবিরের হাতে চলে গেল, এই ডাকসু ছিল এই দেশের আন্দোলনের সূতিকাগার। আমি বললাম এই ডাকসু আর কোনোদিন আন্দোলন করতে পারবে না, কারণ শিবিরের অধীনে কেউ আন্দোলন করবে না, আমি বলছি। 1 2 নম্বর হলো জামাত। জামাত ইসলাম হচ্ছে এমন একটা, এটা এনজিও টাইপের একটা আন্তর্জাতিক সংগঠন। আগে জামাত ইসলাম পাকিস্তান, জামাত ইসলাম আগে বাংলাদেশ, নিবন্ধন পাওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলাম হয়েছে। আপনি দেখেন কতগুলো প্রতিষ্ঠান তাদের আছে, একটি প্রতিষ্ঠানে জামাতের সদস্য ছাড়া কেউ চাকরি করে না, তাদের কাছে আবার চাঁদা নেয়, অর্থাৎ প্রাতিষ্ঠানিক চাঁদাবাজ হিসাবে জামাত হচ্ছে সবচাইতে বড়।